হ্যালো এভরিওয়ান, কী খবর সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা এখন আছি পটুয়াখালী স্টেডিয়ামে। এই হচ্ছে পটুয়াখালী স্টেডিয়াম। এখানে আসছি আমি আর আমার আমার দাদা, আমার সবচেয়ে কাছের একজন দাদু, তাকে নিয়ে আমরা আসছি এই স্টেডিয়ামে। দাদু, তো তোমার এখানে এসে কীরকম অনুভূতি লাগছে বলো আমার একটু? এখানে এসে অনেক ভালো লাগছে, কারণ এত দূর থেকে আসার পরে এরকম বড় কিছু দেখা হয় নাই। তো এখন আমার চোখে অনেক সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি, কারণ আমার সামনে এখন নতুন একটা স্টেডিয়াম হতে চলছে। আমি এখন দেখে খুবই এক্সাইটেড, কারণ এখানে অনেক প্লেয়াররা খেলাধুলা করবে। আর এখানে উদ্বোধন হওয়ার আগে আমরা এসে ঘুরলাম, এটা একটা ফিলিংস। আর সবাইকে এখানে ঢুকতে দেয় না, তো আমাদের পরিচিত লোক আছে, এই জন্য আমরা সরকারি লোক, এই জন্য আমাদের ঢুকতে দিচ্ছি। আচ্ছা অন্তর, আমাদের এই ভিডিওটা যারা দেখবে তাদের কি তুমি এখানে আসার আমন্ত্রণ দিবা? হ্যাঁ, অবশ্যই আপনারা আসবেন পটুয়াখালীতে এই স্টেডিয়ামে। আর আসলে সবাইকে ঢুকতে দিবে না, কিন্তু আমাকে আসলে আমাদের নক দিবেন, তো আমরা আপনাদের ঘুরে দেখাবো। হ্যাঁ, সেটাই। এতক্ষণ আমাদের দাদু অন্তর যা বললো, আপনারা হয়তো সবাই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আমরা পটুয়াখালী জেলাতে আসছি। এই পটুয়াখালী জেলাটা বলতে অনেক সুন্দর একটা জেলা। এই জেলাতে এসে অনেক ঘোরার সুন্দর সুন্দর প্লেস আছে, অনেক জায়গা আছে। এখানে সবচেয়ে সুন্দর যে জায়গাটা হলো সেটা হচ্ছে জাউতলা। দাদু, এই ঝাউতলা, হ্যাঁ, এই দেখাও না এদিকে। তুমি জাউতলা সম্পর্কে কিছু বলবা? আসলে এরকম গাছ আমি কখনো দেখি নাই, জাউতলা। কারণ এই গাছগুলা মানে সমুদ্র সৈকতে বেশি পাওয়া যায়, এটা সমুদ্র সৈকতের কাছেই পড়ছে। আর এইগুলা হচ্ছে তোমার কক্সবাজারে তুমি মেবি বেশি দেখবা। তো ওখানে এইগুলো গাছের জন্মগ্রহণ বেশি। তো এখান দিয়ে আসছে, কিভাবে আসছে আমি বলতে পারবো না। আচ্ছা, আপনাদের এতক্ষণ যেহেতু ঝাউতলা নিয়ে একটা কথা বললাম, ঝাউতলা হচ্ছে এইদিকে, আর এই ঝাউ গাছগুলা দেখে দাও। ঝাউ গাছগুলো তোমার আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ঝাউ গাছ। এখান ওই দিকে থেকে রোদ পড়ছে, তো হয়তো বা সুন্দর দেখা যাচ্ছে না। আর স্টেডিয়ামটা আপনাদের দেখানো উচিত, স্টেডিয়ামটা দেখুন। যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি, তাহলে দেখুন আপনারা। এই হচ্ছে স্টেডিয়ামের ভিউ। এই হচ্ছে স্টেডিয়াম। এই স্টেডিয়াম এখনও যেহেতু উদ্বোধন হয় নাই, আমরা উদ্বোধনের আগে আসছি। উদ্বোধনের আগে আগে আমাদের দাদু, যেহেতু এই স্টেডিয়ামটা উদ্বোধন এখনো হয় নাই, সেহেতু তোমার কীরকম লাগতেছে এই স্টেডিয়ামে এসে? আসলে ফাইনালি অনেক ভালো লাগতেছে, কারণ দেখেন যেহেতু উদ্বোধন হয় নাই, উদ্বোধন হয় না, অনেকে এখানে আসতেই পারে নাই। এখানে আসার চেষ্টা করছে অনেকেই, কিন্তু তার সৌভাগ্য হয় না। কিন্তু আমরা সরকারি লোক, এই জন্য আমাদের সরকারি স্থাপনাগুলোর মধ্যে আমাদের ঢুকতে পারি। থাক, সব কিছু ভিডিওতে বলতে হয় না, বুঝছো? লাস্টলি একটা কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে পটুয়াখালীতে আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, জায়গা আছে। এই পটুয়াখালী স্টেডিয়ামটা এখনও উদ্বোধন হয় নাই, রিসেন্টলি হয়তো বা উদ্বোধন হতে পারে। তো উদ্বোধন হলে আপনারা আসবেন, খেলা দেখবেন। এখানে অনেক সুন্দর। আমি আবারও একটু আপনাদের দেখাতে চাচ্ছি স্টেডিয়ামটা কীরকম। এই হচ্ছে স্টেডিয়াম। এখানে এর আগে হয়তো অনেকেই আসছে, অনেকেই ভিডিও বানাইছে, এখানে আপনারা হয়তো বা দেখছেন। এই হচ্ছে স্টেডিয়াম। তো আজকে এই ছিল আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো দাদু, তাহলে কি আজকের মতো ভিডিও থাকবে এখানেই? হ্যাঁ, আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাইকে এখানে আসা দাওয়াত রইল। অনেক সুন্দর একটা হ্যাঁ, প্লেস। এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।